সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সেলাম। যে আজকের সময়ে দাঁড়িয়ে কেন বাংলা বাঁচাও যাত্রা আজকের সময়ে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক। এই বাংলাটাকে বাঁচাতে হবে, আর এই বাংলাটাকে বাঁচানোর জন্য এই কোচবিহার থেকে শুরু হয়েছে, তুফানগঞ্জ থেকে অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে এই পদযাত্রা এগোচ্ছে। এই বাংলা বাঁচাও যাত্রা যত এগোচ্ছে, মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ তত বাড়ছে। তার মূল কারণ এ বাংলার মানুষ ভালো নেই। গোটা বাংলার মাটিতে একটার পর একটা খুন হয়, একটার পর একটা ধর্ষণ হয়, আর পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই কালিয়াগঞ্জেই একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। আবার কদিন পরেই পুলিশের গুলিতে একজন যুবককে খুন করা হলো। দোষীরা শাস্তি পেল না। আরজিকর থেকে শুরু করে কালিয়াগঞ্জ, খুনিরা শাস্তি পাচ্ছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। গুন্ডারাজ, বিজেপি এবং তৃণমূলকে একসাথে উৎখাত করতে হবে। তার জন্য এই যাত্রা। পশ্চিমবাংলায় যখন বামপন্থী ফ্রন্ট সরকার এলো, জ্যোতি বসুর সরকার যখন এলো, একদিকে আমূল ভূমি সংস্কার, বর্গাদার পাট্টাদারের মাধ্যমে গরিব মানুষকে জমি বিলি বন্টন, এক ফসলি জমিকে 3 ফসলি, সার কীটনাশকের দাম কমিয়ে দিল যাতে কৃষক তার ফসলের দাম পায়, যাতে গ্রামীণ অর্থনীতি উন্নতি ঘটে। কৃষক ফসল বিক্রি করলো, গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটলো। পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, গ্রামগঞ্জে ছোট ছোট বাজার তৈরি হলো। সেই বাজারের মালের সাপ্লাইয়ের জন্য শহরে বড় বাজার তৈরি হলো, আর সেই পাইকারির বাজারের মাল সাপ্লাই দেওয়ার জন্য কারখানা তৈরি হলো। আর সেই কারখানায় বাংলার বেকাররা কাজ পেল। তৃণমূল আসার পরে প্রথম আক্রমণটা আনলো, গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। তাই বলল, কৃষি ব্যবস্থাকে ভেঙে ফেলো, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো, গ্রামের ছেলেরা যাতে শিক্ষিত হতে না পারে তার জন্য স্কুলগুলোকে বন্ধ করো, এসএসসি পরীক্ষা বন্ধ করো, টেট পরীক্ষা বন্ধ করো, দুর্নীতির একটা আঁতুড় ঘর তৈরি করো। আর অন্যদিকে দাঁড়িয়ে কি বলল, যে ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দাম বাড়িয়ে দাও। বামফ্রন্ট সরকারের সময়, যখন বামফ্রন্ট সরকারের শেষের দিক, 4 টাকা কেজি ইউরিয়া ছিল, সেই ইউরিয়া আজকে 10 টাকা কেজি কিনতে হচ্ছে। অনেক পরিবর্তনের বড় বড় হোর্ডিং লাগিয়েছিলেন। পরিবর্তনের ফলে 10 টাকার 10-26 কেজি 30 টাকা 35 টাকায় কিনতে হচ্ছে। পরিবর্তনের ফলে সারে কালোবাজারি, সার পাওয়া যায় না, বস্তাতে দাম লেখা আছে 1000 টাকা, 2600-3000 টাকা বস্তা। প্রতিবাদ করবেন না? কৃষক এমনি এমনি আত্মহত্যা করছে না। গ্রাম বাংলায় ফসল ফলানোর জন্য শ্যালো মেশিনে যাতে জল তুলতে পারে, তাই বামফ্রন্ট সরকার 5 টাকা, 2 টাকা, 2.5 টাকা লিটার কেরোসিন তেল দিত। তৃণমূল আসার পরে কেরোসিন তেল দেওয়া বন্ধ করলো। 5 টাকার কেরোসিন তেলের আজকে 100 টাকা দাম। মাঠে বিদ্যুৎ পৌঁছে দিল। একদিকে ঘরে গরিব মানুষের ছেলেরা বিদ্যুতের আলোয় পড়বে, আর মাঠে জল তোলার জন্য বিদ্যুৎ পৌঁছে দিল বামফ্রন্ট সরকার। যে বিদ্যুতের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা ইউনিট, আজকে 25 টাকা, 26 টাকা, 30 টাকা ইউনিটেও বিদ্যুৎ মিলছে না। কেন? কৈফিয়ত চাইবেন না? কেন আপনার এলাকায় ফুড প্রসেসিং কারখানা হবে না? কেন এখানে যে ফুলকপি ওঠে, এখানে যে সবজি আসে, সেই সবজিকে ভালো স্টোরে রাখার ব্যবস্থা করছে না? এখানে প্রচুর ভুট্টা চাষ হয়,
যাচ্ছে, প্রশ্ন করবেন না? তাই বলছি আবার বামপন্থীদেরকে ফিরিয়ে নিয়ে আসুন। আপনার এলাকায় কারখানা হবে, প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হবে, আপনার বাড়ির ছেলেটা চাকরি পাবে, বাড়িতে আলো জ্বলবে। আজকে পশ্চিম বাংলায় বেকার ছাত্র যুবদের হাতে মালুই ধরিয়ে দিয়েছে। যে মা বাবা স্বপ্ন দেখতো আমার ছেলেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করার পরে আমার ছেলেটা হাই স্কুলের মাস্টার হবে, প্রাইমারি স্কুলের মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আজকের মা বাবারা স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে ভুলে গেছে। আমরা বলছি বামপন্থীদেরকে নিয়ে আসুন, আবার স্বপ্ন দেখবেন, আবার আপনার বাড়ির ছেলেটা কাজ পাবে, কলকারখানা হবে, শিল্প হবে, আবার আপনার বাড়ির ছেলেটা চাকরি পাবে। আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা বামপন্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বামপন্থা ছাড়া আপনার বাড়ির বেকার ছেলেটা কাজ পাবে না। বামপন্থা ছাড়া আপনার ছাত্র কলেজে স্কুলে তার গণতান্ত্রিক অধিকার পাবে না। বামপন্থা ছাড়া শ্রমিক কৃষক তার বেতনের দাম পাবে না। বামপন্থা ছাড়া মা বোনেরা তাদের সম্মান ফিরে পাবে না। তাই বামপন্থার পুনরুজ্জাগরণ ঘটাতে হবে। তাই তো বাংলা বাঁচাই যাত্রায় সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান আছে, আসুন লড়াইটা একসাথে লড়তে হবে। পশ্চিম বাংলায় বামপন্থী সরকার আসার পরেই জ্যোতি বসু বলল কি, শিক্ষার অবৈতনীকরণ করো, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় পড়বে। ৬৮,০০০ প্রাইমারি স্কুল তৈরি হলো বুতে বুতে, ১২,০০০ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হলো, ৪৩টি পলিটেকনিক কলেজ তৈরি হলো, ৮০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো। যে গ্রাম বাংলার ছেলেরা বিনা পয়সায় গ্রামগঞ্জে পড়াশোনা করবে। দিদিমণি আসার পরেই বলল গ্রামের ছেলেদের এত শিক্ষিত হবার দরকার নেই। এসএসসি বন্ধ করলো, বামফ্রন্ট সরকার গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছিল। দিদিমণি আসার পরে 11 বছরে ৮৩০০টি স্কুলের তালা বন্ধ করে দিয়ে ২৬,০০০ কালার মদের লাইসেন্স দিল। আপনাকে ঠিক করতে হবে, আপনি ওই বন্ধ গেটের স্কুলের তালা খোলাবেন কি খোলাবেন না, আপনাকে ঠিক করতে হবে। আপনার ছেলেটা মদের দোকানের সামনের লাইনে দাঁড়াবে না স্কুলের গেটের সামনে দাঁড়াবে? যদি গেটের সামনে দাঁড়াতে হয়, আসুন এই বাংলায় বামপন্থার পুনরুত্থান করি। কেন আমার বাংলার ছেলেরা আজকে কাজ পাবে না? কেন এই বাংলার ছেলেদেরকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হবে? বাবা ঈদের দিনে, দুর্গাপুজোর দিনে, কালী পুজোর দিনে ফোন করছে, ভাই ফোটার দিনে দিদি ভাইকে ফোন করছে, ভাই ভাই ফোটা দেবো, একবার বাড়িতে আয়। ভাই বলছে বাবু দিদি কি করে বাড়িতে যাব, বাবার যখন অসুস্থ হয় লোন নিয়েছি, সংসার চলছে না, কাজ নেই, কৃষি ব্যবস্থার উন্নতি হচ্ছে না, মাইক্রো ফিনান্সিয়াল লোন নিয়েছি, লোন শোধ করতে পারছি না, কিভাবে আমি পুনা বোম্বে থেকে ভাই ফুটানেতে বাড়িতে আসব? আসতে পারছে না। কি বলছে? বলছে ভাই ফোঁটা হবে দিদি। কিভাবে হবে? বলছে ভাই ফোঁটার সময় তুই শুধু হাতে ফোনটা ধরবি, ভাই ফোঁটা হবে। দিদি বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ফুল নিয়ে চন্দন ঘষে দাঁড়িয়ে আছে, ভাই ভিডিও কলিং করছে, ভিডিও কলিং এ আমার ভাইকে ভাই ফোঁটা দিচ্ছে। এটাই আমার বাংলা। ঈদের দিনে, কুরবানির দিনে, দুর্গাপুজোর দিনে বাবা মা থালাতে রান্না খাবার নিয়ে লাড়াচাড়া করতে করতে বলছে বাবা দুর্গাপুজো, ঈদ, কুরবানি বাড়িতে এলো না, আসলি না? কি করে আসবো বাবা? অনেক টাকা লোন নেওয়া আছে মাইক্রো ফিন্যান্সে, বন্ধনে আসাতে। অনেক সময় ভোটের সময় বলেন না সিপিএমদের দ্বারা কিছু হবে না, ভোটের সময় 1 টাকা দিতে পারে না, তৃণমূল বিজেপি লাখ লাখ টাকা দেয়। হ্যাঁ, টাকা আমরা কোথায় দেব? আমরা তো ইলেকট্রন বন্ডের টাকা নিই না। তৃণমূল বিজেপি
ইলেকট্রন বন্ডে ওষুধ কোম্পানিগুলোর কাছে টাকা নিয়ে আপনার 5 টাকার ওষুধের দাম আজকে 50 টাকা, 50 টাকার ওষুধের দাম আজকে 500 টাকা। ফোন করতে করতে বলছে তুমি আমাকে ভিডিও কলিং কর, আমি ঈদ, কুরবানি, দুর্গা পুজো ভিডিও কলিং করব। এটাই তো আমার বাংলা। পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরে বললো গ্রামীণ ব্যবস্থার উন্নতি করতে হবে। গ্রামে মহাজনী সুদের কারবারকে বন্ধ করে দিল। বললো গ্রামে মহাজনী সুদের কারবার থাকবে না। একটা সময় গ্রামের মানুষ জোরদার জমিদারের কাছে গিয়ে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ইন্টারেস্টের টাকা নিয়ে আসতো। বামপন্থী সরকার আসার পরে বলল গ্রামীণ অর্থনীতির উন্নতি করো, গ্রামীণ হাতে মানুষের পয়সা দাও, চাকরি দাও, ব্যবসা করুক, কৃষিতে উন্নতি করুক, তাহলে আর ধার করতে যেতে হবে না। তৃণমূল আসার পরে একদিকে এসএসসিতে আক্রমণ, আপনার কৃষিতে আক্রমণ করার পরে যে মহাজনী সুদের কারবার বন্ধ করে দিয়েছিল বামফ্রন্ট সরকার, তৃণমূল আসার পরে আবার অন্য কায়দায় মাইক্রো ফিন্যান্স কোম্পানিকে দিয়ে মহাজনী সুদের কারবার চালু করলো। কোনো গ্রামে সোমবার, কোনো গ্রামে বুধবার, কোনো গ্রামে শনিবার আমার মাদেরকে হাতে খাতা নিয়ে মাইক্রো ফিন্যান্সের লোন শোধ করতে যেতে হয়। কাউকে 28%, 30% হারে সেই লোন শোধ করতে হয়। লোন শোধ করতে না পেরে অনেক মা বাবাকে আত্মহত্যা করতে হয়। আমরা বলছি কেন? একটা সময় স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করেছিল বামপন্থী সরকার। সেই স্বয়ম্বর গোষ্ঠীতে প্রচুর লোন দিত, গ্রামের মা বোনেরা আত্মনির্ভর তৈরি হতো। বেকারদের জন্য ব্লক থেকে লোন দেওয়া হতো, সেই লোন নিয়ে ব্যবসা করত বেকার যুবকরা। আজকে সেই লোন লাটে তুলে দিয়েছে। সমস্ত কিছু লাটে তোলার পরে আজকে আমার মা বোনেদেরকে ঋণের টাকা শোধ না করে আত্মহত্যা করতে হচ্ছে। আর যখন ঋণের টাকা শোধ করতে পারছে না, তখন কি বলছে? ওই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো বলছে তুমি যদি লোনের টাকা শোধ করতে না পারো, তুমি একটা কাজ করো, তোমার ছেলের বা তোমার স্বামীর একটা ডেথ সার্টিফিকেট এনে দাও, তাহলে তুমি এই ঋণ থেকে মুকুব হয়ে যাবে। এই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, ছোট থেকে বড় হয়েছি, আর আমি আমার বাবা আর আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য নয়, এই রাজ্যের সরকারের, এই কেন্দ্রের সরকারের, তৃণমূল বিজেপির ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য গ্রামে গ্রামে তৈরি হন। আর এই ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্যই গ্রামে গ্রামে আমরা বাংলা বাঁচাও যাত্রায় যাচ্ছি। কারণ এই যাত্রা বেকার যুবকদের কাজ দেবার যাত্রা, এই যাত্রা শ্রমিকের গতরের মূল্য দেবার যাত্রা, এই যাত্রা 100 দিনের কাজকে 200 দিন করার যাত্রা, এই যাত্রা বিড়ি শ্রমিকদের মুখে হাসি ফোটানোর যাত্রা, এই যাত্রা মা বোনেদের সম্মান ফিরিয়ে দেওয়ার যাত্রা, এই যাত্রা কৃষকের পেনশনের দাবিতে এই যাত্রা, এই যাত্রা শ্রমিকের গতরের দাম দেওয়ার যাত্রা, এই যাত্রা টোটো চালকদের অধিকার ফিরিয়ে দেবার যাত্রা, এই যাত্রা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার যাত্রা। তাই আসুন সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন এই লড়াইটা একসাথে লড়ি, একসাথে লড়তে হবে। পা পিছলালে হবে না, পেছন দিকে তাকালে হবে না, সামনে এগোতে হবে। কারণ সামনের বিধানসভা নির্বাচনে এই তৃণমূল আর বিজেপিকে ঠেকানোর জন্য বুথে বুথে দুর্গ তৈরি করতে হবে। প্রয়োজন যদি হয় ঝান্ডার সঙ্গে মোটা ডান্ডা লাগান, আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বুথে বুথে প্রয়োজনে ব্যবহার করতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।